আবারও একটা নতুন সাইট তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি পৈলান খড়িবেড়িয়া। এখানে দুটো রুম আছে, দুটো রুমেই আমরা ফল সিলিং অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি। একটা রুমে শুধুমাত্র ফল সিলিং থাকবে, আর একটা রুমে বেড, ওয়ার্ড্রপ, সাথে ড্রেসিং টেবিল প্লাস ওয়ালে প্যানেলিং এর কিছু কাজ হবে। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমরা যখন কোনো ইন্টেরিয়র কাজ ধরি, সর্বপ্রথম আমরা যেখান থেকে প্লাইউড নিই সেখানে চলে যাই, গিয়ে ভালো মন্দ জিনিসগুলো বিচার করে তার উপর ডিপেন্ড করে বাড়িওয়ালার সাথে কথা বলে পরামর্শ করে যে দাদা এই প্লাই দিলে এই রেট, এটা এই দিলে এই হবে। তো সমস্ত তার সঙ্গে ডিসকাস করি। অনেকে মনে করে যে এই প্লাইউড মনে হয় আমার দোকান আছে, আমি নিয়ে গিয়ে যেটা ইচ্ছা দিয়ে দিলাম। আসলে তা নয়, সম্পূর্ণ বাজেটের উপর ডিপেন্ড করে। আমরা তো চাই ভাই সেঞ্চুরি ক্লাব প্রাইম দিয়ে করলে ভালো হবে, কিন্তু বাড়িওয়ালার বাজেটের উপর ডিপেন্ড করে আমরা চেষ্টা করি ভালো প্লাইউড ইউজ করার। তো আমরা প্লাইউডগুলো ভালো করে বাছাই করে এখানে কৌশল গোল্ড এই প্লাইটা আমরা ইউজ করেছি। তোমরা কমেন্টে বলতে পারো প্লাইটা কতটা খারাপ কতটা ভালো। তো যাই হোক না কেন, প্লাইউডগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আসার পরেই দেখতে পাচ্ছ এইখানে মোটামুটি মেটেরিয়ালগুলো আগে গুনে মিলিয়ে নিলাম কোথায় কি মানে ঠিকঠাক পাঠিয়েছে কিনা। তো তারপরে এই রুমটা তোমাদেরকে দেখাবো। এই রুমে তো ফল সিলিং হচ্ছেই, প্লাস এই যে টাইলস দেওয়া আছে ওয়ালগুলোতে, মানে দেয়ালগুলো সব একই প্রবলেম ভাই, সব ড্যাম্প হচ্ছে। ড্যাম্পের কারণে দাদা কোনো রকম রিস্ক নেয়নি, আগেই টাইলস লাগিয়ে নিয়েছিল। টাইলস লাগাবার উপরে যে জায়গাটা গ্যাপ আছে, এখানে দাদা বলেছে পিভিসি কিংবা চারকোল দিয়ে কিছুটা ডিজাইন করে দিতে। তো এই রুমটাই তোমাদেরকে আমি বলবো, একটাই সানসেট ছিল, সানসেটটা এত পরিমাণ বাঁকা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেভেল করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো এইখানে পুরো একটা ওয়ার্ড্রপ হয়ে যাচ্ছে, সাথে প্রথম ঢুকেই মানে বাঁদিকে এই পজিশনটাতে একটা ড্রেসিং টেবিল দেওয়া হচ্ছে। ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ যে একটা ড্রয়ার হবে, আর নিচে মোটামুটি যে টুলটা বসার কুশন সেটা ভিতরে ঢুকে যাবে। আর যে মিররটা থাকছে, মিররটা টানলে ভিতরে মোটামুটি সমস্ত র্যাকগুলো দিয়ে অ্যাক্সেসরিজ জিনিসগুলো ওখানে রাখা যাবে। আর বেডটা দেখো এখানে 6-7 একটা বেড দেওয়া হচ্ছে। এই বেডের পাশে বেশি জায়গা থাকছে না, মানে রুমটা মনে করো 10x11 কিংবা 9x12 এরকম একটা রুমের সাইজ আছে। তো বেশি জায়গা না থাকার কারণে যে ওয়ার্ড্রপটা হবে তার যে পাল্লাটা খোলা যাবে না, মানে আটকে যাবে, একটা এরকম ব্যাপার, যাতায়াতের সমস্যা হবে। সেই জন্য এখানে আমরা স্লাইডিং পাল্লা করছি। এখানে 3 ফিট করে দুটো স্লাইডিংয়ের পাল্লা হয়ে যাচ্ছে, সাথে এখানে একটা অ্যাটাচ ড্রেসিং টেবিল, প্লাস ড্রেসিং টেবিলের সাইডেই তোমরা পরবর্তীতে কাজটা কমপ্লিট হলে দেখতে পাবে কিছু অ্যাওয়ার্ড, কিছু নতুন যেগুলো ফুল টুল, এখন অনেক রকম যেগুলো অ্যাক্সেসরি সাজাবার জিনিস, সেগুলো রাখার জন্য শোপিস রাখার একটা জায়গা এখানে কর্নার পেস আমরা করব। আর এই যে জায়গাটা এখানে করা হয়েছে একটু ভুল হয়েছে, এখানে একটু রাউন্ড করলে আমার মনে হলো জিনিসটা ভালো হবে। তো সেটাকে রাউন্ড করে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখন জাস্ট কাজটা শুরু করা হয়েছে, তোমরা সাথে থাকো, পাশে থাকো। আমি পরবর্তী এর যে পার্ট 2 সেগুলো তোমাদের সামনে আনবো। এখন এতটুকুই, দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। ধন্যবাদ।